আল্লাহ পাক কোরআন শরীফে যখন আয়াত দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যখন সূরাটা দিয়ে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্ত নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, যা সে উপার্জন করে দেন। আবু লাহাবের মাল কোনো উপকারে আসলো না। আবু লাহাবের বিবির নাম ছিল উম্মে জামিল, হাতেতে পাথর তুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেল, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখতে পায়, কাছে গিয়ে দেখতে পেল না, নিকটে গিয়ে দেখতে পেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও হযরত আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় গেলেন? কেন দেখতে পাই না? হযরত আবু বকর জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আল্লাহ নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই সূরা যখন নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। কেন? ওই হাত দিয়ে আমার হুজুরকে ওই জাহান্নামীটা ঠেলা দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, তা সে উপার্জন করেছে। রাগান্বিত হলো। আল্লাহ পাক উম্মে জামিলের সম্বন্ধে বলেছেন, হাম্মালাতুল হাতাব, শুকনো লাকড়ি বহনকারী। লোকে দৌড়ে দৌড়ে লাকড়ি নিয়ে বিক্রি করতে, লাকড়ি কিনবে না, লাকড়ি নেবে না। আমার হুজুরকে পাথর ছুটতে যেই কাছে গিয়েছে, আমার হুজুরকে দেখতে পাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জাহান্নামী আবু জেহেল হুজুরকে যখনই দেখছে কাবা শরীফের সামনে সিজদা, মাথায় পা দেবে বলে হুজুরের নিকটে যাচ্ছে। বুখারী শরীফের riwayat এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়ে গেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে গেল উল্টো দিকে পড়লে? জাহান্নামীটা বলেছিল, আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত খোঁড়া, আর গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এত পালক ওখানে উঠছে। আমি ছিটকে ভয় উল্টো দিকে পড়েছি। সাহাবারা যখন হুজুরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু জেহেল যদি আমার দিকে সামান্য আগিয়ে আসতো, ফেরেশতারা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছে। হুজুর যেখানে গিয়ে দাঁড়াতেন, সাহাবারা ঘিরে ফেলতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হুজুর যখন যেতে সাহাবারা ঘিরলে, আল্লাহ পাক হুজুরকে বললেন, আপনাকে গার্ড দেওয়া লাগবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারাকে সামনে কে পিছনে কে ডান দিকে বাম দিকে যেতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আগা বলেছিলেন, ও আমার সাহাবারা, এত কাছে এসো না, একটু দূরে দূরে চলে যাও। জানো, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। মানে হুজুর যখন যেতেন, ফেরেশতারা আমার হুজুরকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সেই হুজুরের ভালোবাসা, দিন কিন্তু সহজ সহজ, সাহাবাদের রক্ত স্রোত বয়ে গেছে। আহা, ওই দেখলেন না, ইউপিতে 15 জন হুজুরে ভালোবাসা আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেস্টন ধরেছিল বলে এফআইআর করে দিল। ওরা ভেবে যে 15 জনের নামে এফআইআর করলে শান্ত হয়ে যাবে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম পড়বে না। জোরে বলে, জোরে বলে, ওরা জানে না শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য হুজুরের গোলামগুলো সব তৈরি হয়ে আছে। জোরে বলে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ঈমান। শরীরে
রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। যে ভালোবাসা সাহাবারা দিয়েছিলেন, দিনের জন্য সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছিলেন সাহাবিয়াটার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। মেয়েদের মধ্যে সর্বপ্রথম একটা মেয়ে, মেয়েদের মন এমনি নরম, মেয়েদের মন এমনি নরম, নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জানা ছেলের নাম ছিল আম্মার আর স্বামীর নাম ছিল ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। ওই খানদানের জন্য হুজুর দোয়া করে বলে, এই ইয়াসির খানদান, তোমাদের সাজা আমি নবী আর দুনিয়ায় দিতে পারলাম, তোমাদের সাজা আল্লাহ আখিরাতে তোমাদের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না। কে? হযরত আম্মার, জানাকার হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছে। বিলাল ইবনে রাবাহ, বাপের নাম হলো রাবাহ, মায়ের নামটা ছিল হামামা। এক বর্ণনা এসেছে বেলাল হুজুরের মায়ের বাড়ি ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। আর আরেকটা বর্ণনা এসেছে ওনার মা সেই আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে। যে আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, কোরআন শরীফে আল্লাহ সূরা দিয়েছেন, সূরা ফিল, হাতি সূরা। ফিল মানে হাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই হাতি সূরা দিয়েছে। কিতাবে এসেছে 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীটার নাম হলো সানা। এই সানা নামক রাজধানীতে একটা গির্জা তৈরি করেছিল আব্রাহা বাদশা। এই গির্জা করে খবর দিয়ে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জা ইবাদত হবে। কিতাবে এসেছে আরবরা খেপে গেল। দুটো বর্ণনা, একটা বর্ণনা ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেল। 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে বার হয়েছিল 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে দল দল। তবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু আবাবিল মানে হলো দল দল। কিছুটা কমালেন আমারটা তো অসুবিধা নেই, এটা তো নেই। আবাবিল মানে দল দল, ঝাঁকে ঝাঁকে। তয়রুন মানে পাখি। পাখিটার সাইজ ছিল ঠিক ঘুঘু পাখির মতন, কি ওর থেকে ছোট, চড়ুই পাখি। 3টা করে পাতন নিয়েছিল এক একটা পাখি, একটা ঠোঁটে মুখে আর দুটো হলো দুটো ডানার নিচে। আর একটা বর্ণনা একটা মুখে আর দুটো দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতন, ঘুগনি রান্না হয় ওই উপর থেকে ফেলেছে। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। যার শরীরে যেইখানটায় পড়েছে ওখান থেকে গোশত আর হাড় শুদ্ধ ভেঙে নিচেই নামিয়েছে। জোরে বলে আওলাদে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এই বছরও আমাদের বড় বাকরা এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা 3 দিন ব্যাপী সুন্দর মাহফিল এবছরও কায়েম করেছেন। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময় আজকের এই 41 বার্ষিক মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আশাকে বসাকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مدينة 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 ہے پیارا مدینہ 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 ہے پیارا مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ ملیں گے وہیں تاجدار مدینہ چلو چل کے دیکھے دیار مدینہ ملیں گے وہیں تاجدار مدینہ 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 ہے پیارا مدینہ جو بغیر زمزم کے پانی سے دونوں سنیں گے نہ کیوں تم ادب سے تو بولو جو بغیر زمزم کے پانی سے دونوں سنیں گے نہ کیوں تم ادب سے تو بولو میں مجرم ہوں وہاں کا مجھے ساتھ لینا میں مجرم ہوں وہاں کا
मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजदारे मदीना कोई नबी है जरा तू संभल जा यही आशिक़े मुस्तफ़ा का कहना कोई नबी है जरा तू संभल जा यही आशिक़े मुस्तफ़ा का कहना हरम की ज़मीन है कदम ला के चलना हरम की ज़मीन है कदम ला के चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সাল্লুয়ালা তোমারই ইশকে وعلى آل سيدنا قال الله تعالى في قلام المزيد والفرقان يا أيها الذين آمنوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স সমান নওজওয়ান গনেরা আজকের আমাদের এই সুন্দর এক মাহফিলে
একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগা তোমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আমার বড় ভাইজান হুজুর কেবলা খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এতগুলি মানুষের জোরে বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল এই মাহফিলে বসে আমরা আমল করে শুধু আজকে বলে নয় দুনিয়া যেখান থেকেই আমল করে সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আমাদের নবী বলে আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার হুজুর বলেন হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মাঝে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল মানে আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে আজকে যা আমরা বড় বাংলার মাহফিলে বসে আমল করছি ফেরেশতারা সব নিয়ে গিয়ে আমাদের হুজুরকে দেখাচ্ছেন জোরে বলা গেল না গুনাহগারদের আমল হুজুর দেখছেন বলুন আলহামদুলিল্লাহ কেন হুজুর বলে তুরাদু আলাইয়া আমালাকুম তুরাদু ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া আলাইয়া মানে আমার উপরে আমালাকুম মানে তোমাদের আমল ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন না সুবহানাল্লাহ আর ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা আর ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো বলুন না সুবহানাল্লাহ সে হুজুরে ভালোবাসা নিয়ে বসেছেন কিছু হলো নি একটু ঘরে যা শুধু যদি এসে চলে যায় মানা হলো না এলাকায় মাহফিলে কিন্তু লোক কম হয় হেঁটে আসা যাওয়া যাচ্ছে আজকে বড় বাকরা এই ঐতিহাসিক মাহফিল আমি আজ থেকে মনে হয় 3-4 বছর আগে এসেছিলাম আপনাদের মাহফিলের প্রতি বছর ফিক্সড ছিলেন দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল লতিফ হুজুর রাহমাতুল্লাহ কোরআন শরীফে ঢুকতে ওই খাতুন ওনার কলিজা টুকরা ওনার আওলাদ আমাদের জনাব মরহুম মাগফুর আলহাজ মাওলানা মুফতি সাইফুল্লাহ নওয়ারুল্লাহ বারাকাতুহু আল্লাহ ওনার কবরটা আল্লাহ নূর করে না বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন উনি এক বছর 2 বছর না অনেক বছর আপনাদের মাহফিলের শেষ দোয়া করেছেন আল্লাহ ওনাকে ডেকে নিয়েছেন আর এই বড় বাকরা হলো ফুরফুরা শরীফের খুব ভালোবাসার জায়গা বিশেষ করে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের রূহানি আওলাদ দাদা হুজুরের কলিজার টুকরা ওনার অনেক কটা খাদেম কিন্তু এই বড় বাকরা
আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির অনেক কটা খাদে এই বড় বাকরারই মানুষ ছিলেন। কথা ঠিক না ভুল? সেই ভালোবাসার জায়গায় এসে বসেছে, কিছু হলো না একটু বাড়িতে, শুধু এসে চলে গেল। মানলে মানার মতন মানে। শুক্রবারে মসজিদগুলিতে গিয়ে দেখবেন লোকের চাপে ভেতরে জায়গা হচ্ছে না। ভুল বলছি না ঠিক বলছি? শুক্রবারে মসজিদের লোকের চাপে জায়গা হচ্ছে, সব কিন্তু মানার লোক নয়, সব ভালোবাসার লোক নয়, সব যদি মানার লোক হতো সমাজে আমরা তো নোংরা জিনিস দেখতে পেতাম। জুমায় অনেকে যায়, এখান থেকে মানতে পারে না, এখান থেকে মানতে শেখে, তবেই তো নিয়ম। ওনাদের শানেই তো আল্লাহ বলেছে, হাবিব কুল, আপনি বলে দেন কি আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আরেকটা অন্য রওয়াতে এসেছে মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলে। অন্য রওয়ায়ে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনার ইত্তেবা করবে ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে। শুধু ভালোবাসবো বলেন না, তারপরে বলছে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেব। শর্ত একটা, নিয়ামত দুটো। সুবহানাল্লাহ বলেন। শর্ত একটা, নিয়ামত দুটো। শর্ত হলো হাবিবের ইত্তেবা, ফাত্তাবিউনি, হাবিব ওদের বলে দেন ওরা যেন আপনাকে মেনে চলে, এটা হলো শর্ত। আর নিয়ামত, এক নম্বর নিয়ামত ইহবিবকুমুল্লাহ, দুই নম্বর নিয়ামত ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। এক নম্বর হলো আল্লাহ বলে হাবিব যারা আপনার ইত্তেবা করবে আমি আল্লাহ ওদের ভালোবাসবো, আর ওদের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দেবো। জোরে বলে। আল্লাহর ভালোবাসা পেতে গেলে আর জীবনের গুনাহ মাফ করতে গেলে হুজুরের ইত্তেবা করতে হবে। যে হুজুরের জন্য আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে। কোরআন শরীফ 30 পারা সূরা 3 চারটি জিনিসের কসম আল্লাহকে খেয়েছে। বত্তিন ওয়াযাইতুন ওয়ালিল কসম। উলামা হযরত এখানে আছেন, আমাদের পাশে অনেক ছাত্র ভাই কাছে আছে, আলেম উলামা এত ভালোবাসা আলহামদুলিল্লাহ। দাদা হুজুর আওলাদের কোন উলামা কষ্ট দেয়, নিজেদের ভুল বুঝাবুঝিতে মনোমালিন্য হয়ে যায়। আমরা যে আপনাদের এইখানটায় আছি, উলামারা ভালো না বাসে সাধারণ লোকের অন্তরে ভালোবাসা আসবে কি করে? আলেমরা ভালোবাসে বলেই তো সাধারণ লোককে বলে হুজুর আওলাদ সে বিয়াদবি করিস, দাদা হুজুরের আওলাদ সব উলামাদের এইখানটায় আল্লাহ জায়গা করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করেন না, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপদাদেরা, আল্লাহ পাক চারটি জিনিসের কসম আগে খেলে, তিন ওয়া যাইতুন, তিনের কসম খেয়েছেন, যাইতুন ফলের কসম খেয়েছেন, আর তুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, আর ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম, যে শহর আল্লাহ আমার হুজুরকে পাঠিয়েছেন ওই শহরের কসম। এই চারটির কসমের পরে আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়িয়ে বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলে। যা আল্লাহ বানিয়েছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ তৈরি করেছে। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম, কোন কোরআন? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে। আল্লাহ বলে যালিকাল কিতাব, এই যালিকা তাফসীর হলো হাযাল কিতাব। যালিকা মানে ওই, হাযা মানে এই। আল্লাহ বলে যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছে লা রাইবা ফীহি, সন্দেহ নাই। তারপরেই ভালোবেসে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরও মাঝে মধ্যে আমরা সোশ্যাল সাইটে দেখি ইদানিং একটু বেড়ে গেছে, কে যেন তিনটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে একটু আগুন ধরিয়ে দিল, কে ছিঁড়ে পানিতে ফেলে দিল, আর দিয়ে ওই ভিডিও লোড করে লিখে দিল পৃথিবী থেকে কোরআন মুছে ফেলছে। আসামের মুখ্যমন্ত্রী উনি বললেন যে করোনা ভাইরাসের মতন ইসলামটা মুছে ফেলতে হবে। শুনেন না ভিডিও?
নাউজুবিল্লাহ বলে। আল্লাহ যে আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে জানো তিনটে কোরআন শরীফ ছেড়ে বলছে পৃথিবী থেকে মুছে দেব, বলে জানা নাই কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফ আল্লাহ জমা করে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছে, মানে কোরআন শরীফ আল্লাহ বলে আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের হিফাজত আমি আল্লাহই করব। জোরে বল। 23 বছর ধরে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের হুজুরের কাছে 24,000 বার এসেছে। জোরে বল। আসমানি কিতাব মোট কটা? একটু হ্যাঁ কথা একটু ওয়াচ করি, সন্ধ্যের একটু রেসপন্স দেন। আসমানি কিতাব কটা বললেন? কটা? আসমানি কিতাব হলো 104টি। কটা? 104টি। 100টা হচ্ছে সাহিফা। এই 100টার মধ্যে হযরতে নবী আদম আলাইহিস সালামের উপর আল্লাহ কটা? আল্লাহ পাক ওনার উপর 10টা সাহিফা দিয়েছে। শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ 50টা সাহিফা দিয়েছে। আর নবী ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ 20টা সাহিফা, আমরা 30টা সাহিফা দিয়ে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ 10টা সাহিফা দিয়েছেন। এই হলো 100টা। আর 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর, ফুরকান বা কোরআন শরীফ। এই 4টার মধ্যে আবার 3টা আল্লাহ কমপ্লিট দিয়েছে। কোরআন শরীফ 23 বছর ধরে আল্লাহ নাজিল করেছেন। কখনো একটা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা সূরা, কখনো 5টা আয়াত, কখনো 7টা আয়াত, মানে যখন যতটা প্রয়োজন আল্লাহ ততটাই হুজুরের উপরে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের সর্বপ্রথম কমপ্লিট সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাটার নাম হলো সূরা ফাতিহা। পুরো কমপ্লিট আউয়াল থেকে আখির, মানে সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বপ্রথম কমপ্লিট সূরাটা হলো সূরা ফাতিহা। বলুন না সুবহানাল্লাহ। এই 23 বছর ধরে আল্লাহ আমার হুজুরের উপর কোরআন নাজিল করেন। কোরআন শরীফের প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে। কি হতো? পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমার হুজুরের উপরে দিয়েছেন। জোরে বলে। মানুষের ইজ্জত হুজুরের জন্য, তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। দুটোর মধ্যে মানুষের জায়গা একটা, জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। আল্লাহ পাক বলেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সেই ভালোবাসা তৈরি করে দিন তত সহজে আসে, ইসলাম অত সহজে আমাদের কাছে পৌঁছায়। হুজুরের রক্তের স্রোত বয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে লোহার হেলমেট ভেঙে শির মোবারকে হুজুরের লোহার টুকরো কেটে গেছে। আহা, আর হুজুরের নূরের দান শহীদ হয়ে গেছে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে পানি ঝরছিল, বলছে আয়েশা জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিনটা আমার হলো তায়েফ। হুজুর কত মার মেরেছিল, নূরের বদন শরীফ ফেটে জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। আহা, আবু জেহেল ওই কাফেরটা বলেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যদি সেজদা অবস্থায় দেখেছে হুজুরের মাথায় কাফেরটা পা দিয়ে পিষবে বলেছিল। নাউজুবিল্লাহ বলে। যারা হযরত আস্তাগফিরুল্লাহ, কম কষ্ট কাফেররা।